পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট আসতে চলেছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন 15ই জুলাইয়ের পর থেকে একটা নোটিফিকেশন আসতে চলেছে। সেখানে নার্স এবং ডাক্তারদের বিপুল পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে। তাই বলবো তোমাদের এই বছরে জবটা পেতে গেলে তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। 15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। ওবিজি থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন, ফর ডেলিভারি অফ আফটার কামিং হেড ইন ব্রিজ প্রেজেন্টেশন স্পেশালি ডিজাইন ফর সেফ ইজ। এখানে বলেছে যে ব্রিজ প্রেজেন্টেশন একটা ডেলিভারির সময় যখন হেডটা আসতে চলেছে সেই সময় যে ফরসেপ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এ নাম্বার দাস ফরসেপ, বি নাম্বার পাইপার ফরসেপ, সি নাম্বার ক্যালাইন ফরসেপ, ডি নাম্বার রিঙ্গেল ফরসেপ। এখানে কারেক্ট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ পাইপার ফরসেপ। দাস ফরসেপ ব্যবহার করা হয় বাচ্চার মাথা যখন নিচে নেমে আসে তখন দাস ফরসেপ ব্যবহার করা হয়। পাইপার ফরসেপ ব্যবহার করা হয় ব্রিজ ডেলিভারিতে পাইপার ফরসেপ ব্যবহার করা হয়। কেলান ফরসেপ ব্যবহার করা হয় যখন বেবির মাথা ঘুরিয়ে মানে হচ্ছে রোটেশন করা হয়, বেবির মাথাটাকে রোটেট করা হয় সঠিক অবস্থানে আনার জন্য এই কেলান ফরসেপ ব্যবহার করা হয়। মনে রাখবে রিঙ্গেল ফরসেপ যে ব্যবহার করা হয় এটা হচ্ছে আউটলেট ফরসেপ ডেলিভারি বলা হয় এই রিঙ্গেল ফরসেপ। তো সবসময় মনে রাখবে যে পাইপার ফরসেপ ব্রিজ, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে ইন ব্রিজ প্রেজেন্টেশন, এই ব্রিজ প্রেজেন্টেশনের জন্য পাইপার ফরসেপ ব্যবহার করা হয়। 2 নম্বর কোশ্চেন বলেছে দ্য ভিজুয়াল এক্সামিনেশন অফ দ্য সার্ভিক্স। বলছে সার্ভিক্সকে ভিজুয়াল করার জন্য বা এক্সামিনেশনের সময় অ্যান্ড ভিজাইনাল বাই স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইজ কল। বলছে সার্ভিক্সকে এক্সামিনেশন করার জন্য ঠিক আছে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় এখানে বলা হয়েছে এ নাম্বার হিস্টোস্কোপি, বি নাম্বার ল্যাপারোস্কোপি, সি নাম্বার কলকোস্কোপি অ্যান্ড ডি নাম্বার ডালপিংস্কোপি। কারেক্ট অ্যান্সার সি কলপোস্কোপি। এখানে যে হিস্টোস্কোপি যে বলা হয়েছে এইটা ইউট্রাসের ভিতরে সরাসরি দেখা যায় এই যন্ত্রের মাধ্যমে, বিশেষ করে পলিপ, ফাইব্রয়েড, সেপ্টাম বা হচ্ছে আইইউসিডি বের করানোর জন্য এইসব ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে ল্যাপারোস্কোপি। ঠিক আছে, এই যন্ত্র পেটের ছোট্ট ছিদ্র দিয়ে পেলভিক্স ও অ্যাবডোমিনালের অঙ্গে এই অপারেশনের সময় এই যন্ত্রটা ব্যবহার করা হয়। মনে রাখবে। বা হচ্ছে ইনফার্টিলিটি, ইভলিউশন বা অ্যাক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে এই যন্ত্রটা ব্যবহার করা হয়। সি নম্বরে যে বলা হয়েছে এটা হচ্ছে কলপোস্কোপি। এই যন্ত্রটা বিশেষ করে যখন সার্ভিক্স বা হচ্ছে ভিজাইনা ও ভালভা এইসব বড় করে দেখানোর জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আর যে তোমরা দেখতে পাচ্ছ সালপিঙ্গোস্কোপি, এই যন্ত্রটা ব্যবহার করা হয় ফিলিপিয়ান টিউব কোনো ডিজিজ আছে কি না বা হচ্ছে টিউবাল ডিজিজ আছে কি না, ইনফার্টিলিটি ও টিউবাল ড্যামেজ এইসবের ক্ষেত্রে আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে সালপিঙ্গোস্কোপি। তো এখানে বলেছে সার্ভিক্স ভিজুয়াল মানে সার্ভিক্সকে পর্যবেক্ষণ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হলো কলপোস্কোপি। ঠিক আছে, মনে রাখবে। পরের কোশ্চেন আমরা আলোচনা করব। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চেন এখানে বলেছে যে কারমান টাইপ ক্যাথেটার ইজ ইউজ ইন হুইচ কন্ডিশন। বলছে কোন কন্ডিশনের, নিচের যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কারমান টাইপ ক্যাথেটার। ঠিক আছে, ক্যাথেটারের তোমরা টাইপগুলো তোমরা জানো, সেটা জানলেই তোমরা বুঝতে পারবে যে কোন ক্যাথেটার
কোন জায়গায় বা কোন কাজে ব্যবহার করা হয়। ক্যাথেটারে অনেক রকমের টাইপ আছে, যারা ব্যবহার করেছো তারাই জানতে পারবে। এখানে বলেছে কারমান টাইপ ক্যাথেটার। কারেক্ট অ্যান্সার তোমরা দেখে নাও। অ্যাবর্শনের ক্ষেত্রে এই ক্যাথেটার কিন্তু ব্যবহার করা হয়। অ্যাবর্শনের ক্ষেত্রে এই ক্যাথেটার ব্যবহার করা হয়। এখানে যে বলেছে রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন ক্যাথেটারের যে টাইপগুলো সেগুলো হচ্ছে ফলিস ক্যাথেটার, তোমরা সবাই জানো, যেটা হচ্ছে ইউরিনারি ক্যাথেটার হিসাবে জানা যায় যে ফলিস ক্যাথেটার। আরেকটা ক্যাথেটার তোমরা জানো, তাহলে ফলিস ক্যাথেটার তোমরা জানো, ঠিক আছে, এটা হচ্ছে ফলিস ক্যাথেটার। আর কি জানো তোমরা? ন্যালাটন ক্যাথেটার। ন্যালাটন ক্যাথেটার হচ্ছে যে ইন্টারমিটেন্ট, যেটা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে যে ব্লাডার খালি করতে যে ক্যাথেটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যালাটন ক্যাথেটার, ঠিক আছে। অল্প সময়ের মধ্যে যে ক্যাথেটার খালি করতে হয় সেটাকে বলে ন্যালাটন ক্যাথেটার, ঠিক আছে, ন্যালাটন ক্যাথেটার। আবার বলেছে যে পিজার ক্যাথেটার। পিজার ক্যাথেটার কখন ব্যবহার করা হয়? সিস্টোস্টোমি, ঠিক আছে, যে ড্রেনেজের সময় যে ক্যাথেটারটা ব্যবহার করা হয় সেই ক্যাথেটারটার নাম হচ্ছে পিজার ক্যাথেটার। ক্যাথেটার অনেক রকমের আছে, তাই সহজ উপায়ে যদি তোমরা জানো বা যদি বুঝতে চাও সেটা হচ্ছে ফলিস ক্যাথেটার, যেটা হচ্ছে লং টাইমের জন্য ব্যবহার করা হয়। এই ন্যালাটন ক্যাথেটার হচ্ছে টেম্পোরারি কিন্তু ইমার্জেন্সি, ঠিক আছে। আরেকটা তোমাদের ক্যাথেটারের নাম বলবো, সুপ্রা পিউবিক ক্যাথেটার। এই ক্যাথেটার হচ্ছে যে অ্যাবডোমিনালের সঙ্গে ডিরেক্ট ব্লাডারের যোগাযোগ, ঠিক আছে। অনেক রকমের ক্যাথেটার আছে। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন, দ্য অ্যামাউন্ট অফ প্রেসার ক্রিয়েটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভেন্টুস অ্যাপ্লিকেশন ইজ। এখানে বলেছে ভেন্টুস দেওয়ার সময় যে প্রেসার দেওয়া হয়, ঠিক আছে, তার প্রেসারটা কত? এ নাম্বার 0.2 কেজি পার CM2, যেটা হচ্ছে বি নাম্বার 0.4 কেজি পার CM2, সি নাম্বার 0.6 কেজি পার CM2, ডি নাম্বার 0.8 কেজি পার CM2। এখানে কারেক্ট অ্যান্সার ডি, 0.8 কেজি পার CM2। বর্গ সেন্টিমিটার, CM2 মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার, যেখানে আমরা জানি প্রেসার হচ্ছে 600 mmHg। ভেন্টুস দেওয়ার সময় তোমরা দেখবে 600 mmHgতেই কিন্তু ভেন্টুস দেওয়া হয়। তো 0.8 কেজি পার CM2 ইজ ইকুয়াল টু কিন্তু 600 mmHg, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার এখানে ডি, 0.8 কেজি পার CM2। পরের কোশ্চেন আমরা দেখে নেব। এই কোশ্চেনটার অ্যান্সারটা নিচে একটু ভুল দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসি। 5 নম্বর কোশ্চেন, আর্টিফিশিয়াল ক্যাপুট raised by vacuum extractor is called A number caput suicidinium, B number cephalohematoma, C number chignon and D number suction caput, ঠিক আছে, suction cap। কারেক্ট অ্যান্সার সি, চিংনন। এবার তোমাদের জানাবো এই যে ক্যাপুট সম্পর্কে বলা হয়েছে, যেখানে আর্টিফিশিয়াল ক্যাপাট যেটা তোমরা জানো, যদি ভ্যাকিউম এক্সট্রাক্টর দিয়ে সেটাকে বের করা হয়, যে ক্যাপাটটা তৈরি হয় তার নাম হচ্ছে চিংনন ক্যাপাট, ঠিক আছে, মনে রাখবে। ক্যাপুট সাকসেডিনিয়াম এটা হচ্ছে মাথার ত্বকের নিচে, ঠিক আছে, এডিমা তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে ফুলে যাওয়া, ঠিক আছে, ফুলে যায়। তোমরা দেখবে যে মাথা ত্বকের নিচে একটু জল জমে সেটাকে ফুলে যায়, তাকেই কিন্তু ক্যাপুট সাকসেডিনামা বলে। এবার হচ্ছে
সেফালোহেমাটোমা, যেটা হচ্ছে মাথার ত্বকের নিচে একটু রক্ত জমে যায় খুলির নিচে, সেটাকে কিন্তু সেফালোহেমাটোমা বলে। এর কারণগুলো কি কি? প্রসবের আঘাত বা ফরসেপ বা ভ্যাকুয়াম ডেলিভারির সময় কিন্তু এইসব দেখা দেয়। চিংনন, এই যে দেখা, এইটা হচ্ছে ভ্যাকুয়াম এক্সট্রাক্টর ব্যবহারের ফলে, ভ্যাকুয়াম এক্সট্রাক্টরের ব্যবহারের ফলে, যেমন হচ্ছে কাপটা লাগানো হয়, ভ্যাকুয়াম কাপ লাগানোর সময় কিন্তু এই জিনিসটা, ঠিক আছে, ভ্যাকুয়াম এক্সট্রাকশনের কারণে বা ভেন্টুস দেওয়ার সময় এই চিংনন হয়ে থাকে। আর এটা কিন্তু 12 থেকে 48 ঘন্টার মধ্যে এটা কিন্তু কমে যায়। ঠিক আছে, যে তোমরা ক্যাপুটটা দেখতে পাবে সেটা কিন্তু 12 থেকে 48 ঘন্টার মধ্যে সেটা কমে যায়। আরেকটা হচ্ছে সাকশন কাপ। এই সাকশন কাপটা তোমরা জানো যে ভেন্টুস দেওয়ার সময় সেই যে কাপটা ব্যবহার করা হয় মাথার মধ্যে লাগানো হয় প্রসব চলাকালীন সময়। ঠিক আছে, তো এটা হচ্ছে সাকশন কাপ। পরের কোশ্চেন আমরা চলে আসব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর কোশ্চেন, অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন। আচ্ছা, সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনগুলো কি কি হতে পারে, কি কারণে সিজারিয়ান সেকশনের দিকে নিয়ে যাওয়া হয়? এই 4টার মধ্যে এ নাম্বার, প্রিভিয়াস এলএসসিএস, মানে হচ্ছে প্রিভিয়াস কোনো পোস্ট সিএস থাকলে, মানে কোনো দিন সিজার তার করা হয়েছে সেই কারণে হতে পারে, বা টাইপ আইভি প্লেজেন্টা প্রিভিয়া, এই কারণে মানে সিজারেন করা হয়। ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড ডি নাম্বার বলেছে ব্রিজ প্রেজেন্টেশন। এই 4টার মধ্যে কি কারণে, কি ইন্ডিকেশন দেখার কারণে সিজারেন সেকশন করাটা বাধ্যতামূলক এই 4টার মধ্যে? এমনি তো 4টাই কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে, এজ এ কন্ডিশন অনুযায়ী। তো এই 4টার মধ্যে কোনটার কারণে আমরা অ্যাবসলিউট ইন্ডিকেশন হিসাবে ধরব? কারেক্ট অ্যান্সার বি, টাইপ আইভি প্লেজেন্টা প্রিভিয়া। দেখো, প্লেজেন্টা প্রিভিয়া তোমরা জানো যে প্লেজেন্টাটা নিচের দিকে থাকবে সার্ভিক্সের কাছে। এই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি করা, নর্মাল ডেলিভারি করা সম্ভব না। ঠিক আছে, ফিটাল ডিস্ট্রেস হলেও নর্মাল ডেলিভারি করা যায়, ব্রিজ প্রেজেন্টেশন হলেও কিন্তু নর্মাল ডেলিভারি করা যায়। বা তোমরা দেখবে যাদের পোস্ট সিএস, ঠিক আছে, আগেরটা সিজারিয়ান সেকশন ছিল, পরেরটা কিন্তু নর্মাল ডেলিভারি করেছে, কিন্তু এই ক্ষেত্রে, এই বি নাম্বারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব না। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসি। 7 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। এখানে বলেছে ভিজানাল হিস্টেক্টমি ইজ ডান ফর এ নাম্বার ইউট্রাস প্রোল্যাপস, বি নাম্বার ফাইব্রয়েড ইউট্রাস, সি নাম্বার সার্ভিক্যাল ইরোশন অ্যান্ড ডি নাম্বার ইন্ডোমেট্রিয়াল কার্সিনামা। নিচের 4টি দেওয়া হচ্ছে, এই 4টির মধ্যে কোনটির কারণে আমাদের ভিজাইনাল হিস্টেক্টমি করা হয়? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এ, ইউট্রাস প্রোল্যাপস। ইউট্রাস প্রোল্যাপস যখন হয়ে যায় তখন কিন্তু এই ভিজাইনাল হিস্টেক্টমি করা হয়। ঠিক আছে, আর বাকি যে তোমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফাইব্রয়েড ইউট্রাস। ঠিক আছে, তোমরা দেখো ফাইব্রয়েড ইউট্রাস হচ্ছে এক ধরনের মাংসপেশি, যেটাকে ক্যান্সার বলা যাবে না, টিউমার টাইপের টিউমার। আর এটাকে অপারেশন করা হয় এর নাম হচ্ছে মায়োমেক্টমি। ঠিক আছে, মায়োমেক্টমি হচ্ছে শুধুমাত্র ফাইব্রয়েডকে অপসারণ করা। ঠিক আছে, যেমন হচ্ছে হিস্টেক্টমি হচ্ছে কি, যে ইউট্রাসকে অপসারণ করা, ইউট্রাসকে বের করা দেওয়া, কিন্তু এই ফাইব্রয়েডকে বের করে দেওয়া যে অপারেশনটা হয় তাকে বলে মায়োমেক্টমি। ঠিক আছে, মনে রাখবে মায়োমেক্টমি। তাহলে এটা হচ্ছে ইউট্রাস যখন বের করে দেওয়া হয়, মানে ইউট্রাসের যখন অপারেশন করা হয় তাকে বলে হিস্টেক্টমি। ঠিক আছে, আর হচ্ছে এটাকে বলে মায়োমেক্টমি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিক্যাল ইরোশন, বিশেষ করে দেখবে যে অনিয়মিত রক্তপাত, এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় সাদা স্রাব। তো এইসবের কারণে কিন্তু
এই সার্ভিক্যাল ইরোরেশনটা দেখতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা হচ্ছে ইন্ডোমেট্রিয়ামের এক ধরনের ক্যান্সার বলা যেতে পারে, ঠিক আছে। কার্সিনোমা তোমরা জানো যে ক্যান্সার, তো ক্যান্সার, ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা হচ্ছে ভিতরের যে ক্যান্সার। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে ভালো করে দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য ইন্ডিকেশন অফ ফোরসেপ ডেলিভারি ইজ, বলেছে যে ইন্ডিকেশন অফ ফোরসেপ ডেলিভারি ইজ, এই নাম্বার কখন ফোরসেপ ডেলিভারি দেওয়া হয়, এই 4টির মধ্যে কোন কারণটা দেখে তোমার মনে হয় যে ফোরসেপ ডেলিভারি এইসব কারণে দেওয়া হয়। এ নাম্বার ডিলাই ইন ফার্স্ট স্টেজ ডিউ টু হাইপোটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন। বি নাম্বার ডিলাই ইন ফার্স্ট স্টেজ ডিউ টু হাইপারটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন। সি নাম্বার ডিলাই ইনটু সেকেন্ড স্টেজ ডিউ টু হাইপোটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন। অ্যান্ড ডি নাম্বারে বলা হয়েছে ডিলাই ইন সেকেন্ড স্টেজ ডিউ টু হাইপারটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন। কারেক্ট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ সি নাম্বার, ডিলাই ইন সেকেন্ড স্টেজ ডিউ টু হাইপোটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন। যখনই তোমরা দেখতে পারবে হাইপোটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন স্টার্ট হয় তখনই কিন্তু ফোরসেপ ডেলিভারি দেওয়া হয়। এই কন্ডিশনের দেখে আমরা ফোরসেপ ডেলিভারি দিতে পারবো, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন এখানে বলেছে অ্যান ইনসেশন মেড ইনটু পেরিনিয়াম টু ইনলার্জ দ্য ভিজানাল আউটলেট ডিউরিং ডেলিভারি ইজ কল্ড। ডেলিভারির সময় যে ভিজানালকে কি বলছে, পেরিনিয়ামকে কি ইনলার্জ করার জন্য, ঠিক আছে, কি ডিউরিং ডেলিভারির সময় যে পেরিনিয়ামকে ইনলার্জ করার জন্য, মানে পেরিনিয়ামটাকে বড় করার জন্য যেন বেবি ইজিলিভাবে আউট হতে পারে, এই প্রসেসটাকে কি বলা হয়? ইমিউনোটমি। এ নাম্বার বলেছে ইমিউনোটমি, বি নাম্বার বলেছে এপিজিওটমি, সি নাম্বারে বলেছে সিজারিয়ান, অ্যান্ড ডি নাম্বারে বলেছে ফরসেপস। তোমরা সবাই জানো এপিজিওটমি, কারেক্ট অ্যান্সার এপিজিওটমি, এটা নিয়ে আর কিছু বলার নেই। পরের কোশ্চেন তোমরা দেখে নাও যে এ ওমেন হ্যাড এ মিডলাইন এপিজিওটমি পারফর্ম অ্যাট ডেলিভারি, দ্য প্রাইমারি পারপোজ অফ দ্য এপিজিওটমি ইজ টু। বলছে একটা মহিলার তার এপিজিওটমি দেওয়া হয়েছে মিড লাইন দিয়ে বরাবর, দ্য প্রাইমারি পারপোজ অফ দ্য এপিজিওটমি ইজ টু, কী কারণে? এ নাম্বারে বলেছে অ্যালাউ ফরসেপ টু বি অ্যাপ্লাই, বি নাম্বারে বলেছে ইনলার্জ দ্য ভিজাইনাল ওপেনিং, অ্যান্ড সি নাম্বারে বলেছে এলিমিনেট দ্য পসিবিলিটি অফ ল্যাসারেশন, অ্যান্ড ডি নাম্বারে বলেছে ইলিমিনেট দ্য নিড ফরসেপ সিজারিয়ান বার্থ। এখানে তোমরা সবাই জানো যে ইনলার্জ দ্য ভিজাইনাল ওপেনিং, ভিজাইনালটাকে ওপেনিং করার জন্য। এপিজিওটমি ইজ দ্য বেস্ট ডান অ্যান্ড কমনলি প্র্যাকটিস ইন এপিজিওটমি কোন পজিশনে দেওয়া হয়? তোমরা সবাই জানো মিডিও ল্যাটারালি, ঠিক আছে, মিডিও ল্যাটারালি। তো এখানে কোনো আর আলোচনা করব না। পরের কোশ্চেন দেখে নাও, হুইচ অফ দ্য ফলোয়িং কমপ্লিকেশন ইজ পসিবল উইথ অ্যান এপিজিওটমি। বলছে যে নিচের কোনটি এই এপিজিওটমি দেওয়ার যে কমপ্লিকেশন হতে পারে, কি আমরা দেখতে পাবো? ব্লাড লস, বি নাম্বারে বলেছে ইউট্রাইন ডিসফিগুরমেন্ট, সি নাম্বারে বলছে প্রলং ডিসপেরিনিয়া, অ্যান্ড ডি নাম্বারে বলেছে হরমোনাল ফ্ল্যাকচুয়েশন পোস্টপার্টাম। কারেক্ট অ্যান্সার সি, প্রলং ডিসপেরিনিয়া। পরের কোশ্চেন এখানে বলেছে যে পেরিফেরাল সেপসিস ইজ দ্য ইনফেকশন অফ দ্য জেনিটালিয়াল ট্র্যাক্ট উইদিন। তোমরা সবাই জানো যে আমরা এই পেরিফেরাল সেপসিস আমরা কত উইকের মধ্যে আমরা দেখতে পাবো? এ নাম্বারে এখানে বলেছে 4 থেকে 6 উইক আফটার ডেলিভারি, বি নাম্বারে 2 থেকে 3 উইক বিফোর ডেলিভারি, সি নাম্বারে 6 থেকে 9 উইক আফটার ডেলিভারি, অ্যান্ড ডি নাম্বারে বলেছে মোর দ্যান 10 উইকস আফটার ডেলিভারি। তোমরা সবাই জানো তো 6 উইক আফটার ডেলিভারি আমরা সেই পেরিফেরিয়াল সেপসিস আমরা ধরতে পারবো, ঠিক আছে। তো এখানে বলেছে 4 থেকে 6 উইক, কারেক্ট অ্যান্সার এ। পরের কোশ্চেন, এ স্পেসিফিক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ
পোস্টপার্টাম ইনফেকশন ইজ, এ নাম্বার ডার্ক রেড লুচিয়া, বি নাম্বারে বলেছে লুচিয়া আলভা, অ্যান্ড সি নাম্বারে বলেছে ডিসকমফোর্ট অ্যান্ড টেন্ডারনেস অফ দ্য অ্যাবডোমেন, ডি নাম্বারে বলেছে জেনারেলাইজ র্যাশ। এখানে কোশ্চিনটা বলেছে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ পোস্টপার্টাম ইনফেকশন, এই পোস্টপার্টাম ইনফেকশনটা কোন জায়গাটাতে বা পোস্টপার্টাম ইনফেকশনের ফলে কি আমরা দেখতে পাবো? আমরা দেখতে পাবো ডিসকমফোর্ট অবশ্যই লাগবে ইনফেকশন হলে, টেন্ডারনেস দেখা দিবে অফ অ্যাবডোমেনের মধ্যে টেন্ডারনেস, রেড এইসব দেখা দিবে, ঠিক আছে, রেসেস দেখা দিবে, টেন্ডারনেস দেখা দিবে, ঠিক আছে। পরের কোশ্চেন, দ্য কমনেস্ট সাইন অফ পোস্টনেটাল সেপসিস ইজ, আচ্ছা পোস্টনেটাল সেপসিসের যে দেখা দেয়, এ নাম্বারে ব্লিডিং দেখা দেয় নাকি বি নাম্বারে বলেছে ফ্যাটিগিউ, সি নাম্বারে হচ্ছে পাইরেক্সিয়া, ডি নাম্বারে বলেছে নোজিয়া। দেখো পোস্টনেটাল সেপসিস হলে কিন্তু পাইরেক্সিয়াই দেখা দেয়, সি, কারেক্ট অ্যান্সার সি। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা খুব একটু ভালো করে বুঝবে। এখানে বলেছে অ্যাজ এ নার্স ইউ আর মনিটরিং এ পেশেন্ট ইন দ্য ইমিডিয়েট postpartum period, you are checking TRP and BP every 15 minutes for the first hours, which value suggests that there is excessive blood loss। এখানে একজন নার্স সে মনিটরিং করছে একটা পেশেন্টকে ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ডে, ঠিক আছে, পোস্টপার্টাম পিরিয়ডে মানে আফটার ডেলিভারি, আর সে চেকিং করেছে টিআরপি, টেম্পারেচার, রেসপিরেশন অ্যান্ড পালস, আর সাথে বিপিটা এভরি 15 মিনিট, এক ঘন্টার জন্য এসব চেক করছে। হুইচ ভ্যালু সাজেস্ট দ্যাট দেয়ার ইজ অ্যান এক্সেসিভ ব্লাড লস। এখানে বলেছে যে এবার বলছে যে নিচের কোনটি তোমরা সাজেস্ট করবে এক্সেসিভ ব্লাড লসের জন্য, যেটা হচ্ছে ইনক্রিজ পালস রেট, ঠিক আছে, দেখবে যে ব্লাড লস হচ্ছে। এবার হচ্ছে আমরা এই যে টিআরপি অ্যান্ড বিপি এর মধ্যে, এই চারটার মধ্যে আমরা কোনটাকে আমরা প্রাইভেসি দিব ব্লাড লসের ক্ষেত্রে, ভালো করে মনে রাখবে। ইনক্রিজ পালস রেট, ব্লাড লস হলে কিন্তু পালস রেটটা কিন্তু বেড়ে যাবে, মনে রাখবে। বি নম্বর বলছে অ্যান ইনক্রিজ ইন রেসপিরেটরি রেট, ঠিক আছে, আর সি নম্বর বলছে টেম্পারেচার 100 ডিগ্রি বা 100.2 ডিগ্রি ফারেনহাইট, ডি নাম্বার বলছে নান অফ দ্য দিস। তোমরা জানো যে যদি ব্লাড লস হয় তার কিন্তু পালস রেট বেড়ে যায়, ঠিক আছে, পালস রেট কিন্তু বেড়ে যায়, কারেক্ট অ্যান্সার এ। পরের কোশ্চেন দেখো, ম্যানেজমেন্ট অফ অ্যাটনিক পোস্টপার্টাম হ্যামারেজ, পিপিএইচ যেটা ম্যানেজমেন্ট, সেই পিপিএইচ ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিচের কোনটি ইনক্লুড আছে, কি করা? ফার্স্ট ম্যানেজমেন্ট যেটা আমরা বলবো ইউটেরাইন মাসাজ, বি নম্বরে বলছে ইউজ অফ ইকমোলিক ড্রাগ, সি নম্বর বলছে বায়োমিনাল কম্প্রেশন, অ্যান্ড ডি নম্বরে বলছে অল অফ দিস। এখানে সবগুলোই হবে, নিচের যে দেওয়া হয়েছে তিনটাই হবে। ইউটেরাইন মাসাজ দিতে হবে পিপিএইচ হলে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ড্রাগস ইউজ করতে হবে কন্ট্রাকশনের জন্য, বা পিপিএইচ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ড্রাগগুলো ইউজ করা হয়। যদি পিপিএইচ একান্ত না থামে তখন কিন্তু বায়োমিনাল কম্প্রেশন দেওয়া হয়। তো সবগুলোই এখানে ম্যানেজমেন্ট, পিপিএইচ ম্যানেজমেন্টের ক্ষেত্রে থাকবে। তো কারেক্ট অ্যান্সার ডি, অল অফ দিস, ঠিক আছে। অনেক কোশ্চেন আছে, তোমরা চাইলে এই পিডিএফটা আমি গ্রুপে সেন্ড করে দিয়েছি, এবং যারা এখনও গ্রুপে জয়েন হতে পারোনি তাদেরকে বলবো তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও, এইসব পিডিএফ গ্রুপেই প্রোভাইড করা হয়, ঠিক আছে। চলো, অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর বেশি আলোচনা করব না। এইসব পিডিএফগুলো গ্রুপে তোমাদের শেয়ার করা হবে। আজকেও একটা এই ওবিজি থেকে পিডিএফ শেয়ার করব, দেন এই ওবিজি থেকে একটা মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তোমরা এই দুটো পিডিএফ, একটা আমি কালকে শেয়ার করেছি, আজকে একটা পিডিএফ শেয়ার করব, এই দুটো পিডিএফ থেকে মক টেস্ট নেওয়া হবে, তোমরা প্রিপারেশন করে রাখবে, ঠিক আছে। আমি মক টেস্ট 1 থেকে 2 দিন পরেই কিন্তু মক টেস্টটা নেব এই ওবিজি থেকে। চলো, ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, এবং লাস্টে একটা কথাই বলবো, আর বেশি দিন সময় নেই, তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। বেশি দিন সময় নেই কিন্তু তোমাদের হাতে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।